কলেজে ভর্তি হওয়া মেডিকেল অ্যাসপিরেন্টদের কাছে থেকে একটি প্রশ্ন আমরা প্রায় শুনতে পারি যে ভাইয়া এইচএসসি লাইফের একদম শুরু থেকে কিভাবে আমরা নিজেদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে কি কি বই পড়তে হবে, এক্সট্রা রাইটারের কোনো বই ফলো করতে হবে কিনা, কিংবা মানসিকভাবে পুরোটা সময় জুড়ে আমরা নিজেদেরকে কিভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি, ইত্যাদি নানা প্রশ্ন তোমাদের মনে জাগে। এই সকল কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওটাতে আমি আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রথম যে প্রশ্নটা আসে যে ভাই অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা মেইন বই বলতে কি বুঝাই এবং এই বইগুলো আমরা কিভাবে পড়বো। অ্যাডমিশনের ক্ষেত্রে মেইন বই বলতে আমরা উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে বোঝাই আবুল হাসান স্যারের বই, প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে বোঝাই গাজী আজমল স্যারের বই, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে বোঝাই হচ্ছে ইসাহাক স্যারের বই, এবং রসায়নের ক্ষেত্রে আমরা বোঝাই হচ্ছে হাজারি ও নাক স্যারের বই। এবং ট্রাস্ট মি, এই বইগুলোই যদি আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ে আয়ত্তে আনতে পারি, তাহলে দেশের যে কোনো সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার আমরা সামর্থ্য রাখি। এক্ষেত্রে অতিরিক্ত কোনো বই পড়ারও দরকার পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে এই বইগুলো আমরা কিভাবে পড়বো, এগুলো পড়ার ক্ষেত্রে কোনো বাছবিচার আছে কিনা, কিংবা নির্দিষ্ট করে কোনো কিছু পড়ার আছে কিনা। এক্ষেত্রে অনেকের মতো আমিও সাজেস্ট করবো তোমাদেরকে যে এই বইগুলো পড়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ যেন না করি। অর্থাৎ যত ভালোভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিকের বেসিক কনসেপ্ট গুলো বোঝার ট্রাই করব, ইন ডিটেলস বিভিন্ন জিনিসপাতি আমরা কোরিলেট করে মনে রাখার ট্রাই করব, তত বেশি আমাদের জন্য আমাদের এইচএসসি লাইফটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডমিশন পিরিয়ডটা আমাদের জন্য সহজ হয়ে উঠবে। এখন অনেকে বলবে যে একজন মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য রসায়ন কিংবা পদার্থ বিজ্ঞানে তো বোঝার কি আছে, মুখস্থ করলেই তো চলে। এই বিষয়টার সাথে আমি একদমই একমত পোষণ করি না। একটা বিষয় যখন আমরা বুঝে বুঝে পড়ি, তখন সেটা যেমন আমাদের অনেক ভালোভাবে আয়ত্তে আসে, তেমন এটা আমাদের দীর্ঘদিন মনেও থাকে। আর না বুঝে মুখস্থ করলে যেটা হয় যে একে তো দীর্ঘদিন আমরা এটা মনে রাখতে পারবো না, সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের কনফিউশন ক্রিয়েট হয়। এক্ষেত্রে দেখা যাবে যে প্রথাগত প্রশ্নের বাইরে থেকে যদি প্রশ্ন করি তাহলে আমরা সমস্যায় পড়ে যাই, এক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারি না। সো আমার যে সাজেশনটা থাকবে যে আমাদের বেশি বেশি করে মনোযোগ দেওয়া উচিত। যত বেশি আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়ের টপিক গুলো বুঝে বুঝে পড়ার ট্রাই করব, আমাদের জন্য সেটা তত ভালো। তো সেকেন্ড যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্নোত্তর সলভ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনুশীলনের প্রশ্নোত্তর সলভ করার গুরুত্ব কিন্তু বিগত কয়েক বছরে বেশ ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। অনুশীলনী থেকে প্রশ্ন বরাবরই আসতো, কিন্তু বিগত কয়েক বছরে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে স্পেশালি সিংহভাগ প্রশ্ন আসছে অনুশীলনী থেকে। তো নিজেকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করার ইচ্ছে কোনো সহজ উপায় আছে বলে আমার মনে হয় না। আমরা যদি এইচএসসি লাইফের শুরু থেকেই ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি ওই চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্নোত্তর গুলো আমরা পড়ে যাই, বিভিন্ন কঠিন বা কনফিউজিং প্রশ্নগুলো আমরা মার্ক করে যাই, অথবা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যে ম্যাথ ভিত্তিক এমসিকিউ গুলো আছে সেগুলো এই এইচএসসি লাইফে যদি আমরা কয়েকবার সলভ করি, তাহলে ট্রাস্ট মি অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে আমাদের মাথা থেকে একটা বড় বোঝা নেমে যাবে এবং নিজেকে ওই সময় বেশ কনফিডেন্ট মনে হবে। নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার শেষে আমরা প্র্যাকটিসের জন্য কি কি করতে পারি। এক্ষেত্রে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি আমরা একটা চ্যাপ্টার পড়া শেষে ওই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো সলভ করে যাই। এই কম্পিটিটিভ এক্সাম আমাদের বোর্ড এক্সাম হতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে, ইভেন বিভিন্ন ভার্সিটি এক্সাম গুলো হতে পারে। বাজারে বিভিন্ন বই আছে, বিভিন্ন পাবলিকেশনের বই, যেগুলো হচ্ছে অনেক সমৃদ্ধ কোয়েশ্চেন ব্যাংক আমাদেরকে সরবরাহ করে। এই বইগুলো থেকে যদি আমরা কোয়েশ্চেন গুলো দেখে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এবং এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আরেকটা সুবিধা পাবো, আমরা বুঝতে পারবো হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলো বা কোন কোন টপিকের আন্ডারে কোন কোন তথ্যগুলো আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী আমরা নিজেরাই কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা বইয়ের মধ্যে মার্ক করতে পারি এবং ইম্পর্টেন্স অনুযায়ী নিজেরাই হচ্ছে বিভিন্ন জিনিস সাজিয়ে পড়তে পারি। এখন এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এক্সট্রা রাইটারের বই পড়া কি মাস্ট। উত্তর হচ্ছে বিঘ্ন। এইচএস এর জন্য এক্সট্রা রাইটারের বই না পড়লেও চলে, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি পর্যাপ্ত সময় পাবা এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমার মাথায় স্টোর করার জন্য। কিন্তু তারপরেও কেউ যদি পড়তে চায় তাহলে সেক্ষেত্রে আমার দুটো সাজেশন রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে যদি সম্ভব হয় এক্সট্রা রাইটারের বই থেকে অধ্যায় ভিত্তিক অনুশীলনের প্রশ্নগুলো যেন আমরা এইচএসসি লাইফ থেকে সলভ করে যাই। এক্ষেত্রে বোটানির ক্ষেত্রে আমি আজিবুর রহমান স্যারের বই, জুওলজির ক্ষেত্রে হচ্ছে আব্দুল আলিম স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কবির স্যারের বই, এবং ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তপন স্যারের বই সাজেস্ট করবো। এই এমসিকিউ গুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার এইচএসসি লাইফের জন্য অনেক উপকার হবে। এখন কেউ যদি ভালো প্রিপারেশন নিতে চায় অনেক বেশি, যে আমি এইচএসসি লাইফ থেকে হচ্ছে এক্সট্রা রাইটার বইগুলো ইন ডিটেলস পড়তে চাচ্ছি, তাহলে তার ক্ষেত্রে সাজেশন কি। এক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব যে
মেইন যে বইয়ের একটা কপি সেটা সংগ্রহ করে কিন্তু আমরা যেন দাগিয়ে দাগিয়ে পড়ি। বাজারে বর্তমানে বিভিন্ন পাবলিকেশন, বিভিন্ন কোচিং সেন্টার থেকে বই সরবরাহ করা হয়, যেখানে এই এক্সট্রা রাইটারের বই থেকে যে ইনফরমেশন গুলো আমাদের জন্য নেসেসারি সেগুলো ছোট ছোট করে শর্টকাট উপায়ে লেখা আছে। এই বইগুলো অবশ্যই আমাদের জন্য অনেক হেল্পফুল, আমাদের অল্প সময়ের মধ্যে অনেক কিছু মনে রাখতে সাহায্য করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে জাস্ট পড়লে আমাদের অনেক কিছু বোধগম্য হয় না। একটা তথ্য আমরা যখন মেইন বই থেকে পড়ি তখন সেটা যত সহজে আমরা বুঝতে পারি, সেই তথ্যটা কেন দেওয়া হয়েছে, কোথা থেকে এসেছে, এর পেছনে বিভিন্ন যুক্তি কি আছে, এই জিনিসগুলো যত ভালোভাবে আমরা বুঝতে পারি, শর্টকাট উপায়ে ছোট ছোট করে পড়লে আমার মনে হয় যে অনেক সময় সেটা ক্লিয়ার হয় না। সো এই জিনিসটা মাথায় রাখতে পারো। এক্সট্রা রাইটারের বই থেকে অবশ্যই এ টু জেড সবকিছু পড়ার দরকার নেই। কি কি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কি কি জিনিস না পড়লেও চলে, এগুলো বুঝতে হলে আমাদের আমরা চাইলে সিনিয়র ভাইয়াদের বা অভিজ্ঞ যারা আছে তাদের সাজেশন নিতে পারি। বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে এই বইগুলো দাগানো বা মার্ক পিডিএফ পাওয়া যায়, সেই বইগুলো যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে বিষয়গুলো। নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়া আমাদের জন্য কতটা দরকারি। আমরা সবাই জানি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই পার্টটা থেকে 25টার মতো প্রশ্ন আসে, এবং কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য এই পার্টটা থেকে একটা ভালো মার্কস ক্যারি করা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হচ্ছে এইচএসসি লাইফ থেকে যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে সেটা আমাদের জন্য কতটা হেল্পফুল হবে। আমি সাজেস্ট করব হচ্ছে গিয়ে এইচএসসি লাইফ থেকেই আমরা অল্প অল্প করে সাধারণ জ্ঞান এবং ইংরেজির পার্টটা একটু কভার দেওয়ার চেষ্টা করব। এমন না যে একদম এইচএসসি লাইফের শুরু থেকে আমাদেরকে এটা পড়তে হবে। আমরা চাইলে এইচএসসি শুরু করার 6 মাস 7 মাস পরে বা 8 মাস পরে সাধারণ জ্ঞান ইংরেজি পড়া শুরু করতে পারি। এবং এটাও না যে সাধারণ জ্ঞান ইংরেজি দুইটাই ভালো মতো কভার দিতে হবে, যে কোনো একটা অ্যাটলিস্ট আমরা টার্গেট করে পড়া শুরু করি, এবং যতটুকু সম্ভব অল্প অল্প করে পড়া। ইংরেজিটা যদি আমরা একটু ভালো মতো পড়তে পারি তাহলে আমাদের এইচএসসি লাইফে অনেক উপকারে আসবে সেটা। এক্ষেত্রে বাজারে আমাদের বিভিন্ন ধরনের বই আছে, যেমন হচ্ছে গিয়ে জয়কুলির বই বা হচ্ছে অ্যাপেক্স এর বা হচ্ছে MP3 বই, এগুলো অনেক ব্রেন আউট বই। বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন বই প্রোভাইড করে। যে কোনো একটা বই ফলো করা এই সময়ের জন্য আমার মনে হয় এনাফ। আচ্ছা, এতক্ষণ তো কথা বললাম তোমাদের কি কি করা উচিত সেটা নিয়ে। এখন একটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা না করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের প্রতি প্রেশার অনেকটুকু কমে আসবে, এবং সেটি হচ্ছে অপ্রয়োজনীয় অতিরিক্ত চাপ নেওয়া। ফর এক্সাম্পল, তুমি যদি এইচএসসি লাইফের একদম শুরুতেই মনস্থির করতে পারো যে তুমি মেডিকেলে পড়তে চাও, তাহলে ম্যাথের পেছনে অতিরিক্ত সময় দেওয়ার তোমার কিন্তু কোনো দরকার নেই। বিভিন্ন জটিল জটিল ম্যাথ করা, একাধিক রাইটারের বই থেকে ম্যাথ সলভ করা, ম্যাথের বিভিন্ন কমপ্লেক্স কনসেপ্ট বোঝার চেষ্টা করা, যেগুলো থেকে প্রশ্ন আমাদের এইচএসসি তে কখনোই আসবে না, এগুলো কিন্তু তোমার জন্য একেবারেই পয়েন্টলেস। একই কথা প্রযোজ্য ফিজিক্স এবং কেমিস্ট্রির বিভিন্ন জটিল কনসেপ্ট এবং ম্যাথ প্রবলেমস এর ক্ষেত্রে। আমি এই কাজগুলো কখনো আমার এইচএসসি লাইফে করতাম না। আমার এইচএসসি তে ভালো করার জন্য যতটুকু শেখা প্রয়োজন ততটুকুই ভালোভাবে শেখার চেষ্টা করতাম, এবং এখান থেকে যে টাইমটা আমার সেভ হতো সেই টাইমটা আমি কাজে লাগাতাম আমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। লাস্টলি কিছু বোনাস টিপস দেবো। আমাদের অনেকেরই হচ্ছে টেন্ডেন্সি থাকে এই সময় প্রচুর প্রাইভেট পড়ার, একটা সাবজেক্টের জন্য একাধিক প্রাইভেট পড়ার। এ সময় দিনের একটা মেজর পোর্শন হচ্ছে আমাদের কলেজে চলে যায়। তারপরে যদি আমরা 7-8টা করে প্রাইভেট পড়ি তাহলে নিজেদের পড়াশোনার জন্য কিন্তু পর্যাপ্ত সময় আমাদের হাতে থাকে না। এইচএসসি তে যে বইগুলো আমরা পড়ি, বিভিন্ন রাইটারের বইগুলো, এগুলো কিন্তু তথ্যগতভাবে অনেক সমৃদ্ধ। এমন না যে কেউ যদি আমাদেরকে পড়িয়ে না দেয় তাহলে আমরা কিচ্ছু বুঝবো না। এই বইগুলোর পেছনে আমরা যত বেশি সময় দেব, যত নিজে থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তত বিভিন্ন কনসেপ্ট আমাদের আয়ত্তে আসবে, এবং তত বেশি সুযোগ ক্রিয়েট হবে আমাদের ভালো করার। সো এই বিষয়টা মাথায় রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ডলি, আমাদের কাছে যদি রিসোর্সেস থাকে তাহলে সেগুলো যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যারা কোনোদিন কারো কাছে প্রাইভেট পড়েনি, কোথাও পরীক্ষা দেয়নি, কোনো কোচিং সেন্টারের সাথে জড়িত থাকেনি, শুধু নিজের একাগ্র চেষ্টায় ভালো করে দেখেছে ভর্তি পরীক্ষায়। আমি বিশ্বাস করি এই সামর্থ্য আমাদের সকলেরই আছে। কিন্তু তারপরেও যদি আমরা এই পুরো প্রসেসটাকে আমাদের জন্য সহজ করে নিতে চাই তাহলে আমাদের উচিত অভিজ্ঞ অথবা সিনিয়রদের গাইডেন্সে থাকা, তাদের সাথে কমিউনিকেশন রাখা, টাইম টু টাইম কিভাবে কি করতে হবে তাদের কাছ থেকে শুনে নেওয়া। ট্রাস্ট মি, ইট হেল্পস আ লট। অ্যাডমিশনের ক্ষেত্রে সবকিছু কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সব ইনফরমেশন মনে রাখাও সম্ভব না। এক্ষেত্রে কোন ইনফরমেশন গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কোনগুলো ভুলে গেলেও চলবে, এই ধারণাটা থাকা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনাকে কিভাবে গুছিয়ে নিতে হয়, কিভাবে বিভিন্ন জিনিস কোরিলেট করে পড়তে হয়, বিভিন্ন পদ্ধতি খাটিয়ে কঠিন কঠিন বিষয়ও কিভাবে দীর্ঘদিন মনে রাখা যায়, এই বিষয়গুলো যদি আমাদেরকে কেউ শিখিয়ে দিতে পারে তাহলে আমাদের জন্য অ্যাডমিশনের পুরো প্রসেসটা, পুরো জার্নিটা কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। আমাদের অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের শ্রদ্ধেয় ভাইয়ারা পড়াচ্ছেন, অনেক ভালো মতো শেখাচ্ছেন। এছাড়াও তোমরা যদি চাও অফলাইনে তোমাদের সিনিয়র ভাইয়ারা অথবা আপুদের কাছ থেকে পড়তে পারো, শিখতে পারো, যেটা তোমাদের ক্ষেত্রে কাজে দেয় আর কি। কিন্তু এই বিষয়গুলো তোমাদের বিবেচনায় রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকে যে ভিডিওটাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তাতে তোমাদের একটু হলেও উপকার হবে। এছাড়া অ্যাডমিশন অথবা এইচএসসি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে আমাদের কাছে করতে পারো, আমাদের পেজটা ভিজিট করে আসতে পারো।
ইনশাআল্লাহ তোমাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো আমরা। আল্লাহ হাফেজ।